খুশবু কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজ আমরা একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা হলো ছানার কেক, যেটা খেতে খুবই টেস্টি আর এটা বানানো খুবই সহজ। তো চলুন এটার জন্য কি কি উপকরণ লাগবে সেটা বলে দিচ্ছি। তো শুরুতেই আমি নিয়েছি 1/2 লিটার দুধে ছানা। এই 1/2 লিটার দুধের ছানাটা কিন্তু আমি কাটিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রাইন্ড করা চিনি, এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 3 থেকে 4 চামচের মতো সুজি। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ময়দা, দিয়ে দেবো 2 চামচ বেকিং পাউডার, দিয়ে দেবো 1 চামচ বেকিং সোডা। এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। হালকা হালকা দুধ দিয়ে এটাকে মেখে নিতে হবে, একটা ব্যাটার তৈরি করতে হবে। একবারও হলেও এই সুন্দর রেসিপিটা ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা কিন্তু বানাতে খুবই কম উপকরণ আর খুবই কম সময় লাগে, আর খেতে কিন্তু দুর্দান্ত। আর দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। একটা মোল্ড নিয়েছি, এর উপর আমি তেল ব্রাশ করে দিলাম। এরপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়েছি, এটা ভালোভাবে মিক্স করছি। এরপর ওই মোল্ডের ভেতরে আমি ওই ব্যাটারটাকে দিয়ে দেব। দেখুন আমি ভালোভাবে দিয়ে দিয়েছি। এটাকে একবার ড্যাব ড্যাব করে নেব। আমি একটা গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি একটা স্ট্যান্ড রেখেছি, এটা গরম হতে দিয়েছি। এরপর দেখুন এটা গরম হয়ে গেছে। এই মোল্ডটা এর ওপর বসিয়ে দিলাম, এটা ঢাকা দিয়ে দিলাম। তো দেখুন এটা এবার রেডি। একটা স্টিক নিয়ে দেখে নেব। তো দেখুন স্টিকটা পরিষ্কার এসেছে, তার মানে এই কেকটা রেডি। এটাকে এবার মোল্ড আউট করে নেব। দেখুন এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। এটা আমার মোল্ড আউট করা হয়ে গেছে। এটাকে এবার উল্টে আমি হাত দিয়ে দেবে দিচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে এটা বেরিয়ে এলো, আর কতটা পরিমাণ সফট হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। দারুণ লাগছে দেখতে। এটাকে আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে। একবার হলেও এই ছানার কেকের রেসিপিটা ট্রাই করে দেখবেন। দারুণ একটা রেসিপি আর খুবই কম উপকরণ নিয়ে এটা রেডি হয়ে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবেন। আমাদের ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন, যাতে অল নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়।